ধানের শীষে দেশ গর্ব মিলেমিশে ভোট দিলে ধানের শীষে ভোট দিল কিসে। আমি যখনই মন্ত্রে এসেছি আপনাদেরকে আমি এভাবেই পেয়েছি, যেভাবে আপনারা আমাকে অভ্যর্থনা জানাতেন আজকেও তার ব্যতিক্রম হয়নি, বরং আজকে একটু বেশি মনে হয়েছে আমার কাছে। আরেকটি কথা হচ্ছে, আমার চৌপাশন মনপুরার রাজনীতি শুরু হয়েছে মনপুরা থেকে। মনপুরার বিএনপি নেতৃবৃন্দ আমাকে সর্বাপেক্ষা বেশি উৎসাহ জুগিয়েছেন এবং মনপুরার প্রথম আগমন আমার এখনো মনে রয়েছে। আপনারা যেভাবে আমাকে অভ্যর্থনা জানিয়েছিলেন এটা আমি সারা জীবন মনে রাখবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের প্রিয় নেত্রী, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরে বাংলাদেশের জাতীয় পতাকা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা বহন করেছেন, তারা আমাকে ধানের শীষের প্রতীক হাতে তুলে দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। আমি এই জন্য শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের, যিনি আমাকে আজকের এই অবস্থানে আসার জন্য রহমত করেছেন, দয়া করেছেন। কারণ আমি এক সময় মিছিলের পিছন থেকে রাজনীতি শুরু করেছি, সেই আমাকে রব্বুল আলামিন একটু একটু করে সামনে আসার যোগ্যতা দিয়েছেন এবং আজকে আপনাদের প্রতিনিধি হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি এর জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনারা হচ্ছেন আমাদের প্রিয়তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সৈনিক। অর্থাৎ বিএনপি যখন যাকে মনোনয়ন দিবে, যাকে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দেবে, আপনারা তার সাথে ঐক্যবদ্ধ থাকবেন এবং এটাই হচ্ছে বিএনপির প্রতি আপনাদের অঙ্গীকার, এটাই হচ্ছে দেশপ্রেমের অংশ, এটাই হচ্ছে দলের প্রতি ভালোবাসা। বন্ধুরা আমার, প্রিয়কে জিজ্ঞেস করা হয়েছিল সর্বোচ্চ দেশপ্রেম কোনটি, তিনি বলেছিলেন আপনার প্রতি যে দায়িত্ব অর্পণ করা হয়েছে সেই দায়িত্বটুকু যদি আপনি নিষ্ঠার সাথে পালন করেন সেটাই হবে সর্বোচ্চ দেশপ্রেম। এই মুহূর্তে আপনাদের দেশপ্রেম হচ্ছে আপনারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে জিতিয়ে দেওয়ার জন্য কাজ করবেন। বন্ধুরা আমার, অর্থাৎ আজকে থেকে ভোটের দিন ভোট গণনা শেষ হবার পরে রেনাল সিটে সাইন না হওয়া পর্যন্ত আপনারা ভোট কেন্দ্রে অবস্থান করবেন। বন্ধুরা আমার,